এটি প্রতিষ্ঠান সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিধান আছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জামায়াতকে ডেপুটি স্পিকার পদ দেওয়ার যে প্রস্তাব দেওয়া হয়েছে তা উদারভাবে গ্রহণ করা উচিত বলেও জানান তিনি। রাজধানীর গুলশানে দলের নবনির্বাচিত এমপিদের প্রশিক্ষণ কর্মশালা চলাকালে সাংবাদিকদের একথা বলেন সালাউদ্দিন আহমদ। এ সময় জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু জানিয়েছেন, সংসদীয় রীতিনীতি অনুযায়ী সতর্কতার সাথে সংসদ পরিচালনার দিক নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আব্দুল আহাদের প্রতিবেদন। রাজধানীর গুলশানে দলের নবনির্বাচিত এমপিদের নিয়ে 2 দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বিএনপি। সকালে কর্মশালার উদ্বোধন করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে প্রশিক্ষণার্থী হিসেবে এমপিদের সারিতে বসেন তিনি নিজেও। অভিজ্ঞ সাবেক আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যদের মাধ্যমে এমপিদের দায়িত্ব, মন্ত্রিসভার সদস্যদের সংসদীয় রেওয়াজ ও মন্ত্রণালয় পরিচালনায় দক্ষ করে তুলতে কৌশলগত ভূমিকা কেমন হবে তুলে ধরা হয় কর্মশালায়। প্রশিক্ষণ কর্মশালায় সংসদীয় রীতিনীতির বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এমনটি জানান জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। পার্লামেন্ট হচ্ছে আমাদের দেশের প্রাণকেন্দ্র। এই পার্লামেন্টের মাধ্যমে দেশ আগামী দিনে পরিচালিত হবে। এই বিষয়ে কীভাবে সংসদীয় রীতিনীতি, কার্যপ্রণালী বিধি অনুযায়ী কীভাবে পার্লামেন্ট চলবে, এই বিষয়ে সবাইকে সতর্ক থেকে আগামী দিনে সংসদ কিভাবে পরিচালিত হবে এই বিষয়ে একটা দিক নির্দেশনা দিন, যেটা অতীতে আমি কয়েকবার সংসদ সদস্য ছিলাম, আমি কখনোই এই অভিজ্ঞতা আমি অর্জন করিনি। এই প্রথম যে আমাদের সংসদ নেতা তারেক রহমান সাহেব উনি কীভাবে সংসদ পরিচালিত হবে এই দিক নির্দেশনা উনি আজকে দিয়েছেন। আর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, সংসদের কার্যক্রম সংবিধান মেনেই পরিচালিত হবে। প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ তারই অংশ। তবে রাষ্ট্রপতি হচ্ছে একটা প্রতিষ্ঠান, ব্যক্তি নয়। প্রতিষ্ঠান হিসেবে সাংবিধানিকভাবে যা কিছুই আছে রাষ্ট্রপতি সংসদ অধিবেশনের প্রথমেই ভাষণ দিবেন, সেইটা দেয়ার বিধান আছে, সংবিধান আছে, রুলস অফ প্রসিডিউরে আছে। সুতরাং সেই মতে আমরা যাব। বিদ্যমান ডেপুটি স্পিকারের যে পদটা আছে তাদেরকে দিতে চাই, সেটা আমার মনে হয় তাদেরকে একটু উদারভাবে দেখা উচিত। প্রথম দিনের কর্মশালায় অংশগ্রহণ করে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা। দ্বিতীয় সেশনে অংশগ্রহণ করে রংপুর, রাজশাহী, ঢাকা ও ফরিদপুর বিভাগের কয়েকজন সংসদ সদস্য। দ্বিতীয় দিনের কর্মশালা অনুষ্ঠিত হবে শনিবার। আব্দুল আহাদ, এসিটিভি, ঢাকা।